Hi, hello everyone. Welcome back to the channel. And in this video, I'm going to show you how to add a new bank account to your AdSense. So আমার AdSense হচ্ছে আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড ছিল, যেটা হচ্ছে ডাচ বাংলার, আর ওইটাতে পেমেন্ট আসতে অনেক দেরি হয়। দেখা গেছে 23 তারিখ পেমেন্ট পাঠাইলে আমার অ্যাকাউন্টে আসে হচ্ছে পরের মাসের 4 তারিখ 5 তারিখ। তো খুব বেশি সময় হচ্ছে আমার 26 বা 27 তারিখের ভিতরে আসে। সো এই জন্য চাচ্ছি যে আমি আমার AdSense এর নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো। আর আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতেও দেখাবো যে কিভাবে অ্যাডসেন্স এর নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো যারা নতুন অ্যাডসেন্স খুলছেন বা অ্যাডসেন্স এর নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন দিয়েছে তাদের জন্য, প্লাস যারা অ্যাডসেন্স পরিবর্তন করতে চাচ্ছেন বা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই কাজে দেবে। তো অ্যাডসেন্স এর নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনি হচ্ছে চলে যাবেন পেমেন্টসে, এবং পেমেন্টস থেকে আপনি পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। তো পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর এখানে আপনার আগে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে ওইটা এখানে দেখাবে। আর যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আগে অ্যাড করা না থাকে তাহলে এখানে অ্যাড পেমেন্ট মেথড অপশনটা দেখাবে। আর এখানে যদি কোনো অপশন না দেখায় তাহলে আপনি এখান থেকে অ্যাডসেন্স অথবা ইউটিউব, যদি আপনার ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্স না নেওয়া থাকে তাহলে ইউটিউব সিলেক্ট করুন। যদি আপনার অ্যাডসেন্সটা শুধুমাত্র ইউটিউব থেকে হয়, তো এইখান থেকে এটা চেঞ্জ করার পর আপনি এখানে নতুন ব্যাংক অ্যাড করার অপশন অথবা আগের কোনো ব্যাংক অ্যাড করা থাকলে ম্যানেজ পেমেন্ট মেথড অপশনটা পেয়ে যাবেন। জাস্ট ম্যানেজ পেমেন্ট মেথড অপশনে ক্লিক করুন। তারপর নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি এখানে অ্যাড পেমেন্ট মেথড এটার উপরে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার জন্য দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, একটা হচ্ছে চেক ডিটেলস। সো আপনি কখন চেক ডিটেলস অ্যাড করবেন না, কারণ চেক যদি সিলেক্ট করেন তাহলে চেকটা বাংলাদেশে আসতে অনেক সময় লাগে, প্লাস এটা যদি আপনি ব্যাংকে নিয়ে যান তাহলে এটা দিয়ে টাকা উঠাইতে অনেক প্যারা বা ঝামেলা পোহাইতে হয়, যার কারণে আমাদের সিলেক্ট করতে হবে ওয়্যার ট্রান্সফার। সো এখান থেকে আমি ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করব। তারপরে এখানে বিভিন্ন অপশন আসবে। সো এইগুলো আমাদের এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। তো এখন প্রথমে যে অপশনটা আছে বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, না দিলেও চলবে, এটাতে আমরা কিছু দিব না। জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। সো এখানে আপনার ব্যাংকে যে নামটা আছে আপনার এনআইডি অনুসারে সেই নামটা এখানে দিয়ে দেবেন। সো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম, আর এখানে লিখতে হবে আপনার ব্যাংক নেম, এবং ব্যাংক নেমটা কিন্তু আপনার একদম সঠিক ব্যাংকের যে নামটা আছে ওইটা দিতে হবে। ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম হচ্ছে সিটি ব্যাংক, তাহলে আপনি সিটি ব্যাংক লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে এখানে আছে সিটি ব্যাংক পিএলসি। এটার নাম হচ্ছে সিটি ব্যাংক পিএলসি, যেটা আগে ছিল দ্য সিটি ব্যাংক লিমিটেড। আর আপনার ব্যাংক যদি ডাচ বাংলা বা ইসলামী ব্যাংক হয় তাহলে ইসলামী ব্যাংক লিখে যদি সার্চ দেন তাহলে যে দেখতে পাবেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লিমিটেড, যদি আপনার ব্যাংক ইসলামী ব্যাংক হয়। সো আমার ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক, যার কারণে হচ্ছে আমি এখানে আমার সিটি ব্যাংক পিএলসি এটা লিখে দেব। তারপর এখানে দিতে হবে আপনার সুইফট কোড। সো আপনার ব্যাংকের যে সুইফট কোডটা আছে ওইটা আপনার জানা থাকলে সরাসরি এখানে লিখে দিবেন, আর যদি না জানা থাকে তাহলে এখানে আপনার ব্যাংকের নামে যে সুইফট কোডটা আছে ওইটা লিখে সার্চ দেবেন। সো আমি যেহেতু সিটি ব্যাংক অ্যাড করতেছি, সো এটা হচ্ছে সিটি ব্যাংকের সুইফট কোড। আমি এখানে সিটি ব্যাংকের সুইফট কোডটাও অ্যাড করে দিলাম। তারপরে দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে কখনো আপনি ভুলেও আপনার ব্যাংকের যে কার্ড আছে কার্ডের নাম্বার দেবেন না, দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যেটা আপনার চেক বইয়ের মধ্যে লেখা আছে। তো আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার নাম্বারটা আবার রিটাইপ করতে হবে। সো আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে রিটাইপ করে দিছি। তারপর এখানে হচ্ছে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটা সিটেস প্রাইমারি পেমেন্ট মেথড, এই অপশনটা টিক চিহ্ন দিয়ে দেবেন। সো এটা যদি টিক চিহ্ন না দেন তাহলে আপনার আগের অ্যাকাউন্টেই পেমেন্টটা আসতে থাকবে। সো আপনি এটা মেক শিওর করবেন যে এখানে টিক চিহ্ন দিয়েছেন, তাহলে আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টটা আসবে। সো তারপর আপনি হচ্ছে সবগুলো অপশন আরেকবার ভালো করে চেক করে নিন। তো এখন সবগুলো অপশন যদি ঠিক দিয়ে থাকেন তাহলে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে হচ্ছে আপনার ব্যাংকটা এখানে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার নতুন ব্যাংক অ্যাকাউন্টটা প্রাইমারি পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে, আর এটার এখানে নান অপশন আছে। সো আপনি চাইলে যে কোনো সময় আগের ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে প্রাইমারিতে সিলেক্ট করতে পারবেন। সো এভাবে চাইলে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন বা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। সো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।